মানুষের সবথেকে দামি সম্পদ হচ্ছে তার স্বাস্থ্য এবং সময়, এই দুইটা জিনিস নষ্ট করা যাবে না। মোটিভেশন 5 মিনিট থাকে, ডিসিপ্লিন সারা জীবন। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই দি ডেইলি ক্যাম্পাসের বিশেষ আয়োজনে। আপনাদের সাথে রয়েছে আমি সানজানা ঢালি। আজ আমাদের সঙ্গে এমন একজন মানুষ রয়েছেন যিনি তরুণ ট্রায়াথলেট। সম্প্রতি বাংলাদেশ আর্মি আয়োজিত বৈশাখী ট্রায়াথলন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 1 ঘন্টা 15 মিনিটে যিনি খেলা শেষ করেছেন এবং 200 প্রতিযোগীর মধ্যে 15তম স্থান অধিকার করেছে। তিনি হলেন মোহাম্মদ সৈয়দুস সাকলাইন। তিনি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে আইন বিভাগে পড়াশোনা করছেন। আজ আমরা তার কাছ থেকে জানব ট্রায়াথলনের আদ্যোপান্ত। ভাই, আপনাকে আমন্ত্রণ জানাই আজকের আয়োজনে। ধন্যবাদ আপু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আচ্ছা ভাইয়া, ট্রায়াথলন ইভেন্টটা আসলে কি? আসলে আপু, ট্রায়াথলন ইভেন্টটা হচ্ছে 3টে স্পোর্টসের সংমিশ্রণ, যেটা হচ্ছে প্রথমেই সাঁতার দিয়ে শুরু হয়, এরপর এটা সাইক্লিং এবং এরপর হচ্ছে রানিং, এবং এর মাঝে কোনো ব্রেক দেওয়া যাবে না বা কোনো বিরতি নেই। এখানে যত দ্রুততম সময়ের ভিতরে এটা শেষ করা যায়, এবং এইটা হচ্ছে ধৈর্য, সহনশীলতা এবং মানসিক পরিস্থিতিকে একটা টেস্ট করা, এবং এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ট্রায়াথলন। আচ্ছা, এই যে আপনি সম্প্রতি বৈশাখী ট্রায়াথলন প্রতিযোগিতাতে 200 জন প্রতিযোগীকে পেছনে ফেলে 15তম স্থান অধিকার করেছে, আপনার এই অভিজ্ঞতা কেমন ছিল এখানে? যে আপু, আমার অভিজ্ঞতাটা একদম অন্যরকম ছিল। ওইখানে মরুভূমির মতো গরম ছিল, 44 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে 200 জন প্রতিযোগীর মধ্যে যে আমি 15তম স্থান অর্জন করবো, এটা আমার জন্য একটি গর্বর বিষয় যে হ্যাঁ, আমি পারছি। আসলে আমি এতটুকু আশা করি নাই। যেমন ধরেন, এখানে অনেক প্রো অ্যাথলিটরা গেছে, যেমন বাংলাদেশ আর্মির জাতীয় দলের অ্যাথলিটরা গেছে, বাংলাদেশ নেভির জাতীয় দলের অ্যাথলিটরা গেছে, এবং আরাফাত ভাই, বিলাল ভাইয়ের মতো বড় বড় অ্যাথলিট যারা বাংলাদেশকে বিভিন্ন দেশে রিপ্রেজেন্ট করছে, তারা গেছেন। ওর মাঝে 15তম স্থান অর্জন করা আমার জন্য একটি গর্বের বিষয়। অ্যাজ এ স্টুডেন্ট এইখানে স্পন্সর ছাড়া যাওয়া সম্ভব ছিল না। ধন্যবাদ আমার ইউনিভার্সিটিকে, কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এবং এমেরিস ক্লোদিং ব্র্যান্ডকে আমাকে স্পন্সর করার জন্য। ট্রায়াথলনের সবচেয়ে কঠিন চ্যাম্পিয়নশিপ হচ্ছে আয়রনম্যান, এই সম্পর্কে আমাদেরকে একটু বলবেন। আসলে আপু, আয়রনম্যান যে কম্পিটিশনটা আছে, এটা ট্রায়াথলনের সবথেকে কঠিন ইভেন্ট পুরো পৃথিবীতে, এবং এইটার শুরুতেই আপনার 4 কিলো সাঁতার কাটতে হবে, দেন 4 কিলো সাঁতার শেষে 180 কিলোমিটার সাইকেলিং করতে হবে, এবং 180 কিলোমিটার সাইকেলিংয়ের পরে আবার 42 কিলো রানিং করতে হবে, এবং এইটার জন্য কাট অফ টাইম থাকে 17 ঘন্টা। এবং আমাদের বাংলাদেশে সর্বপ্রথম যিনি করছেন সেটা হচ্ছে আসাদুজ্জামান আরাফাত ভাই। এবং আয়রনম্যান একটা টাফ একটা কম্পিটিশন পুরো পৃথিবীর মধ্যে, যারা করছেন বা কম্পিট করছেন তাদের জন্য হিউজ রেসপেক্ট। এবার আপনি একটু ব্যক্তিগত প্রসঙ্গে আমি আসবো, যে আপনি খেলাধুলার সঙ্গে জড়িত হলেন কিভাবে? যেহেতু আপনি একজন স্টুডেন্ট, এর মাঝখান থেকে ওই খেলাধুলা করা, তো এই সকল বিষয়ের সঙ্গে জড়িত হওয়া কিভাবে? ছোটবেলা থেকে আমার রোমাঞ্চকর জিনিস করতে পছন্দ, হোক সেটা খেলাধুলা, ঘোরাঘুরি, সাঁতার, সাইকেলিং, খেলা, যেমন ফুটবল আছে, ক্রিকেট আছে। আমি ছোটবেলা থেকেই এইগুলোর সাথে ছিলাম। ক্লাস 6-7 পর্যন্ত আমি ছিলাম, কন্টিনিউসলি খেলাধুলো হইতো। আমি সাঁতার কাটতাম, যেহেতু আমরা ঢাকার, আপনি ভালোভাবে জানেন আমাদের মাঠের স্বল্পতা আছে, আমাদের পুকুর খাল বিল এগুলো নাই, বাট আমরা অনেক দূর দূর যেতাম সাঁতার কাটার জন্য, খেলার জন্য। বাংলাদেশ আর্মির বৈশাখী ট্রায়াথলন এর আগে অফিসিয়ালি কোনো জায়গায় হয় না, আর বাংলাদেশ আর্মি করা মানে অফিসিয়ালি বাংলাদেশে। এরপর এটার মাধ্যমে আর কি ট্রায়াথলনের সাথে জড়িত, নিজেকে প্রুফ করার একটা সুযোগ পেয়ে গেলাম এবং কম্পিট করে ফেললাম। এবং এতে আমাকে অ্যাজ এ স্টুডেন্ট আমার একা পক্ষে সম্ভব ছিল না। আবার জিতেও গেলেন। হ্যাঁ, 15তম স্থান ফার্স্ট টাইম হিসেবে অনেক ভালো। আরাফাত ভাই বলছে তুমি অনেক ভালো করতেছো, বিলাল ভাই, ফারুক ভাই, যারা ট্রায়াথলিট, বাংলাদেশের চেনা পরিচিত মুখ ট্রায়াথলনে, তো তারা বললো যে তুমি অনেক ভালো করতেছো। আমিও বলছি হ্যাঁ ভাই, প্রপার গাইডলাইন পাইলে ইনশাল্লাহ ভালো করবো। তো এইভাবেই আর কি আমার খেলাধুলা স্পোর্টসের সাথে পদার্পণ আর কি। একজন ভালো ট্রায়াথলিট হওয়ার জন্য একজন তরুণ কিভাবে নিজেকে প্রস্তুত করবে, বা তার কি কি গুণ থাকা লাগবে, সে বিষয়ে আমাদেরকে বলবেন। প্রথমে আপু, এখানে একটা স্ট্রং মাইন্ডসেট লাগবে, কারণ আপনার শুরুতে আপনার বডি হয়তো এরকম স্ট্রং বা শক্তিশালী থাকবে না, বাট আপনার যদি ওইরকম অদম্য বিশ্বাস থাকে নিজের প্রতি, আপনার মাইন্ডসেট যদি ওইটা থাকে না ওইটা আমার লক্ষ্য, আমি করব, তাইলে আপনার মাইন্ডসেট আপনার প্রথমে স্ট্রং করতে হবে এবং ওই অনুযায়ী আপনার ট্রেনিং করতে হবে। আমরা সবাই ফজর নামাজ পড়ে ট্রেনিংটা করতে পারি, তো ওইরকম ভাবে
নিজেকে গড়তে হবে। এবং যেমন বর্তমান যুগে একটা সমস্যা হচ্ছে সবাই ফোনে আসক্ত, এই জিনিসটা একটু বার হইতে হবে। কারণ কি, আপনি মানুষের সব থেকে দামি সম্পদ হচ্ছে তার স্বাস্থ্য এবং সময়। হ্যাঁ, স্বাস্থ্য এবং সময়, এই দুইটা জিনিস নষ্ট করা যাবে না। সো নিজেকে ডিসিপ্লিনে রাখতে হবে এবং নিজের গোল কি, মোটিভ কি, হোক সেটা পড়ালেখা, হোক সেটা স্পোর্টস, হোক সেটা নিজের প্যাশন, নিজে কি করতে চাই গোল অনুযায়ী ওই অনুযায়ী ডিসিপ্লিনে থাকতে হবে। মোটিভেশন 5 মিনিট থাকে, ডিসিপ্লিন সারা জীবন। সো এখন এটা নিজের উপর ডিপেন্ড করবে যে আমি মোটিভেশন নিব না ডিসিপ্লিনে কাজ করব। টাইম টু টাইম খাবার খেতে হবে। যদি টাইম টু টাইম খাবার না খান, আপনার বডি ওই পরিমাণ এনার্জি পাবে না, গ্রোথ হবে না। তারপর হচ্ছে প্রপার ঘুম। মানুষের খাদ্য, মানুষের শরীরের খাদ্যই হচ্ছে ঘুম। ঘুম ছাড়া আপনার শরীর রিকভারি হবে না। আপনি মেডিসিন নিচ্ছেন কিন্তু আপনি যদি না ঘুমান, রিকভারি হবে না। অবশ্যই আপনার বডিকে রেস্ট দিতে হবে। তো এরকম। তারপর হচ্ছে আপনার একটু ব্যায়াম করতে হবে, শরীরকে একটু, ধরেন আপনার এখানে 10 টাকা অটো ভাড়া লাগতেছে, আমি একটু হাইটে চলে যাই, একটু শরীরকে মুভমেন্টের উপর রাখতে হবে, পর্যাপ্ত ঘুম, টাইমে টাইমে খাবার, এই। আচ্ছা ভাইয়া, ট্রায়াথলন নিয়ে আপনার পরবর্তী পরিকল্পনা কি? আপু, আমার ট্রায়াথলন নিয়ে পরবর্তী পরিকল্পনা হচ্ছে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই। এখন অ্যাজ এ স্টুডেন্ট এত কষ্ট আমার পক্ষে বহন করা সম্ভব না। তো নিজের ইচ্ছা আছে যে জাতীয় পর্যায়ে যারা আছেন বা জাতীয় দলে যারা আছে বা বাংলাদেশকে যারা রিপ্রেজেন্ট করতেছে তাদের রেকর্ডগুলোকে ব্রেক করতে হবে। আমি যখন তাদের রেকর্ডগুলো ব্রেক করবো অথবা তাদের সাথে কম্পিট করতে পারবো, তখন আমাকে বিভিন্ন কোম্পানি আছে, ইন্ডাস্ট্রিয়াল আছে, ব্যাংক আছে বা বিভিন্ন কোম্পানি আছে, তারা আমাকে স্পন্সর করবে। কজ এইটা আমি দেশকে রিপ্রেজেন্ট করতেছি। আমি যেমন নিজে যাচ্ছি, যেমন আমার নিজের দেশের পতাকা, নিজের দেশের গর্বকে আমি রিপ্রেজেন্ট করতে যাব। এবং এটা অলিম্পিক্সে আছে, ট্রায়াথলন অলিম্পিক্সে আছে। ইচ্ছা আছে, আমি অলিম্পিক্সে যাওয়ার একটা ইচ্ছা আছে। যেহেতু আমার এজ মোটামুটি একটা অ্যাভারেজ এজে, অনেক বেশিও না কমও না, মাঝামাঝি আছি। সো যদি একটু ডিসিপ্লিনের মধ্যে থাকি, নিজেকে প্রস্তুতি নেই, আগামী 1.5-2 বছর একটা ভালোভাবে প্রপার গাইডলাইন পাই, আমি আশা করি যে বাংলাদেশকে অলিম্পিক্সে নেওয়ার একটা ইচ্ছা আছে। বাংলাদেশের তরুণদের উদ্দেশ্যে আপনি কি বলবেন সর্বশেষ? বাংলাদেশ তরুণদের উদ্দেশ্যে, যারা আমার ছোট আছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, দেখো নিজের সময়কে কাজে লাগাও, যা ভালো লাগে তা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং চেষ্টা করবা যে নিজের সময়কে কাজে লাগানো, নতুন নতুন জিনিস ট্রাই করবা। মনে রাখবা, হাতের 5টা আঙ্গুল সমান না, 5টা মানুষ সমান না। হয়তোবা তোমার বন্ধু পড়ালেখায় ভালো, তুমি স্পোর্টসে ভালো হতে পারো। হয়তোবা তুমি স্পোর্টসে ভালো, তোমার আর একটা বন্ধু হচ্ছে বিভিন্ন ডকুমেন্টারি বা বিভিন্ন কাজে ভালো হইতে পারে। সো তোমার যে সব গুণে পারদর্শিতা এরকম কোনো বিষয় নাই। তুমি যেইটাতে ভালো, তোমার ভিতরে আল্লাহ ন্যাচারালি যে গুণ দিছে সেটাকে আরো খুঁজো, নিজেকে তুমি আরো খুঁজো যে তুমি এটাকে আরো কিভাবে বেটার করতে পারো, ডেভেলপ করতে পারো। সো নিজের গুণকে নিয়ে আগাও, নিজের প্যাশনকে ফলো করো, পড়াশোনা করো। কজ পড়াশোনা ছাড়া বিশ্ব দরবারে তোমার কোনো ভ্যালু নাই। সো নিজের জ্ঞানকে বাড়াও, জ্ঞান অর্জন করতে বয়স লাগে না, নিজের প্যাশনকে ফলো করো। ফোন কম চালাও, ফোন আজকে আছে কালকে আরো আপডেট এসে পড়বে। এই সময় যে চলে যেতেছে, এগুলো যদি ভাই বিশ্বাস করো চলে যায়, তুমি এগুলো আর ফিরে পাবা না। সো নিজের সময়কে কাজে লাগাও, নিজের প্যাশনকে ফলো করো, নিজের মা বাবার জন্য নিজেকে গড়ো, মা বাবার এমন কাজ করো যে মা বাবা গর্বিত হোক, তুমি দেশের জন্য একটা সম্পদ হও। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপু, আমাকে আমার মতামত প্রকাশ করার জন্য একটি সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের আয়োজন আজ এই পর্যন্তই ছিল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল।